যে বাঙালির পা চাটবে সবচেয়ে ভালো সে বাঙালির ভোট পাবে। কোন প্রার্থী জিতবে এটা বাংলা পক্ষ ঠিক করবে। বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই এই বাংলায় বাঙালিদের অস্তিত্ব, বাঙালিদের যাতে বিধানসভা নির্বাচনে বাঙালিরা থাকে সেই দাবিকে কেন্দ্র করে এবার মাঠে ময়দানে নেমে পড়ল বাংলা পক্ষ। বাংলা পক্ষের তরফ থেকে জনসমাবেশের আয়োজন করা হয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে রানীর রাসমণিতে তারা জনসমাবেশের আয়োজন করেছেন। বিভিন্ন দাবি তারা তুলে ধরেছেন, যেমন চাকরির টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণ, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট, ভিন রাজ্যে বাঙালিকে অত্যাচারের প্রতিরোধ করা এবং বাংলায় সর্বত্র বাঙালি সহ ভূমিপুত্র বিধায়ক। এই দাবিকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনে নেমে পড়লেন বাংলা পক্ষ। যে আজকে ভারত জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের বাঙালিকে যেভাবে হত্যা এবং অত্যাচার করা হচ্ছে তার শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। তাই জন্য এই মহাসমাবেশ। বিধানসভা নির্বাচনে বাংলা পক্ষ যে দাবিগুলি করেছে সেগুলি বাংলার প্রতিটি বিধানসভা আসনে লড়াইয়ে থাকছে এবং বাংলা পক্ষ এই বিধানসভাকে কেন্দ্র করে বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করছে। বাংলা ও বাঙালির সঙ্গে বেইমানি করে, শত্রুতা করে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাংলার মাটিতে রাজনীতি করা নিষিদ্ধ হয়ে যায়, বাংলা পক্ষ সেই ব্যবস্থা করছে। বাংলা পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা দেখেছেন শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে লক্ষ লক্ষ ক্রিমিনাল যারা ভিন রাজ্যের, তারা দুই রাজ্যে ভোটার কার্ড মেনটেন করতো, তাদের অবিলম্বে বিতরণ ভোটার কার্ড লিস্ট থেকে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি যে মামলা করা দরকার সেটা বাংলা পক্ষ চায়, কারণ সেটাই আইন এবং সংবিধান। একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের যারা লেজিটিমেট ভোটার, অর্থাৎ পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি হিন্দু বাঙালি, পশ্চিমবঙ্গের এদেশীয় ঘটি মুসলমান বাঙালি এবং পূর্ববঙ্গ থেকে নিপীড়নের কারণে, ধর্মীয় নিপীড়নের কারণে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি, এই তিন ক্যাটেগরির একজনও ব্যক্তি যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে যে আগুন জ্বলবে সে আগুন দিল্লি, ওয়াশিংটন, মস্কো বা বৃহস্পতি গ্রহ থামাতে পারবে না, সারা পৃথিবীতে কেউ থামাতে পারবে না। আসন্ন বিধানসভা নির্বাচনের যে সমস্ত বিধায়ক হবেন সেই বিধায়ক হিসেবে বাঙালিদের এবং এ রাজ্যের ভূমিপুত্রদেরই একমাত্র স্থান দিতে হবে এবং যদি কোনো বিধানসভা কেন্দ্রে ভূমিপুত্র বা বাঙালি ছাড়া অন্য কোনো রাজ্যের মানুষ সেই বিধায়ক পদ গ্রহণ করেন তাহলে কিন্তু বড়সড় আন্দোলনে সামিল হবে বাংলা পক্ষ। আগে থেকেই কিন্তু এই হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন বাংলা পক্ষের সদস্যরা। কোন প্রার্থী জিতবে এটা বাংলা পক্ষ ঠিক করবে, কোন প্রার্থী দাঁড়াতে পারবে এটাও বাংলা পক্ষ ঠিক করবে। বাংলার মাটিতে, রবীন্দ্রনাথের মাটিতে, সেখানে একজন বাঙালি বিদ্বেষী বিবেক গুপ্তা সে এমএলএ, নজরুলের মাটিতে একজন বাঙালি বিদ্বেষী হরেরাম সিং সে এমএলএ, এসব চলতে দেওয়া যাবে না। বাঙালির হৃদয়ের স্পন্দন বাংলা পক্ষ, বাংলা পক্ষ বাঙালির আত্মার আত্মা। আমরা বাঙালিকে বলবো স্পষ্ট কথা, আমরা বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করব। বাঙালি এখন আর এই দলে বিভক্ত আর থাকছে না, এই ধর্মে বিভক্ত আর থাকছে না, বাঙালি বাঙালি হয়ে উঠছে। স্পষ্ট কথা, বাংলার মাটিতে যে রাজনীতি হবে সেখানে বাঙালি জাতি
তাদের 2 পা এবং তার 10 আঙুল মেলে থাকবে এবং বাংলায় বাঙালির থেকে ভোট চাওয়া রাজনৈতিক দলগুলোকে ওই প্রতিটি আঙুল চাটতে হবে। যে বাঙালির পা চাটবে সবচেয়ে ভালো, সে বাঙালির ভোট পাবে। রানী রাসমণিতে আয়োজিত করা হয়েছে বাঙালি এই সমাবেশ। বাংলা পক্ষের তরফ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন এই সমাবেশে যোগদান করতে। দেখতে পাওয়া যাচ্ছে কয়েকশো বাঙালি একত্রিত হয়েছেন এবং বর্তমানে আমরা কথা বলবো তাদের সঙ্গে, কি বলছেন তারা এবং আজকে বর্তমানে বাঙালিদের যে অবস্থা, অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে বাংলা কথা বলার জন্য যেভাবে হেনস্থা হতে হচ্ছে বাঙালিদের, তার প্রতিরোধ জানাতে, বিরোধিতা জানাতে কিন্তু আজকের এই সমাবেশে সামিল হয়েছেন বাংলা পক্ষের প্রতিনিধিরা। এটা বোঝাই যাচ্ছে যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এটা তো এত বছর হয়নি, এটা বিজেপির একটা পরিকল্পিত মানে সাজানো একটা চক্রান্ত, বাঙালিকে হেনস্থা করা, বাঙালিকে জাস্ট বাংলাদেশি বলে হেনস্থা করা। এটা একটা বিরাট চক্রান্ত। কারণ আমাদের রাজ্যে যারা স্থানীয় এবং যারা অনেক বছর আগে থেকে এসেছে, এদের মধ্যে ওরা একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে। আমরা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান ঘটি বাঙাল, আমরা অত্যন্ত সুন্দর সংস্কৃতি সম্পন্ন ভাবে আমরা থাকি। আমরা প্রত্যেকের অনুষ্ঠানের পরবে যাই। এই যে সুষ্ঠুভাবে রাজ্যটা চলছে, আমাদের মধ্যে যে একটা এত সুন্দর মানে বিনিময় প্রথা আছে, এইটা বিজেপি সরকার ভাঙতে চাইছে। তারা আগে রবীন্দ্রনাথ আর নজরুলকে পড়ে নে বলেই তারা বলছে। রবীন্দ্রনাথ নজরুলকে যদি ওরা পড়ে নিত তাহলে আর এই কথাটা বলতো না। তারা তো জানে না যে বাংলা ভাষাটা যে আছে সেইটা সমগ্র বিশ্বের মধ্যে আছে এবং ওই 35 কোটি বাঙালি সারা বিশ্বে আছে। তারা কি সারা সবাই বাংলাদেশি? তারা এই দেশীয় কেউ নেই। ভারতেই তো শুধু ভারতে বাংলাভাষী মানুষ আছে প্রায় 15 কোটির মতন। তা এরা কি সব বাংলাদেশি? হ্যাঁ, এইসব ভুল ভাল এই বিজেপি মার্কা কথাবার্তাগুলো তো এতে কিছু হয় না। এই হিন্দুত্ববাদী নিয়ে কিছু হয় না। এই দেশ যে আছে সবাইকে নিয়ে চলতে শিখিয়েছে। এটা রবীন্দ্রনাথের দেশ, নেতাজির দেশ, নজরুলের দেশ, বিবেকানন্দের দেশ। এই দেশ এইসব জিনিসগুলো চলবে না। যারা বলছে তারা মারাত্মকভাবে ভুল করছে। গর্জে উঠেছে বাঙালি এবং বাঙালি বিধায়ক চাই, ভূমিপুত্র চাই বাংলার এই বিধানসভা নির্বাচনে। এমনটা কিন্তু দাবি তোলা হচ্ছে আজকের এই সমাবেশ থেকে। এই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হুঁশিয়ারি দিচ্ছেন বাংলা পক্ষ। আসন্ন বিধানসভা নির্বাচনে কোনোভাবেই প্রার্থী না দিলেও তারা কিন্তু এই বিধানসভা নির্বাচনের মুখ্য ভূমিকা পালন করবেন, এমনটাই বক্তব্য বাংলা পক্ষের। এবং বাঙালি ও ভূমিপুত্র বিধায়ক হবে এই রাজ্যের, এই দাবিকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগেই নিজেদের কর্মসূচি ঘোষণা করলেন বাংলা পক্ষের প্রতিনিধিরা। ক্যামেরায় সুব্রত ঘোষের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।